অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে ১৯৯০ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। ক্ষমতায় থেকে ৩ মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে থাকেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থায় ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন সুপ্রিম কোর্ট। এরপর হয় ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের ৩টি বিতর্কিত জাতীয় নির্বাচন। আওয়ামী লীগের পতনের পর সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য আবার সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ফিরিয়ে আনার সুপারিশ নাগরিক সমাজের। রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের বৈঠকের পর একথা জানান সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এই আলোচনা থেকে যেটা সুস্পষ্ট হলো যে প্রায় সবাই, আমি বলবো কেউ এর বিরোধিতা করে নাই আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার কথা। সবাই একমত ছিল। না ভোটের বিধান রাখা, নির্বাচন সংক্রান্ত মামলা পরিচালনার এখতিয়ার ইসিতে দেয়া এবং কমিশনের কেনাকাটায় স্বচ্ছতা রাখার সুপারিশ করেন নাগরিক সমাজ। যে বিগত সরকারের সময় নির্বাচন কমিশনের আপনারা দেখেছেন ইভিএম কিনা, এটা সেটা অনেক টাকা তারা কিন্তু তছরূপ করেছে কিন্তু, এবং এটার জন্য কিন্তু সাধারণ মানুষের কিন্তু নির্বাচন কমিশনের প্রতি আস্থা থাকে না। তা আমি বললাম যে এই অস্বচ্ছতার জন্য আপনারা একটা স্বচ্ছতা কিভাবে আপনাদের নির্বাচন কমিশনের মধ্যে আনা যেতে পারে সেইটা একটা ব্যবস্থা আপনারা করেন। গভর্নেন্স, নির্বাচন কমিশনের স্বাধীনতা, প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা, আনুপাতিক ও প্রচলিত দুই পদ্ধতিতে নির্বাচন, পক্ষপাতিত্ব ছাড়া সীমানা নির্ধারণ, নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির সুপারিশও করা হয়। ইলেকশন কমিশনের যে স্বাধীন সত্তা সেটা সম্পর্কে আমি বলেছি এবং নির্বাচনে আইসিটি ব্যবহার এই বিষয়ে কথা বলেছি। না ভোট, পোস্টাল ব্যালট বা যার এক্সপেক্টে তাদের ব্যালট সম্পর্কে আমি কথা বলেছি। আগের কমিশনগুলো কলঙ্কজনক নির্বাচন করে শপথ ভঙ্গ করায় তাদের বিচারের আওতায় আনার ব্যাপারেও নাগরিক সমাজ সংস্কার কমিশনকে সুপারিশ করেন। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।